আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো আজকে আপনাদের কাছে আমি কিছু জিনিস শেয়ার করব যে কিছু ভাই সিঙ্গাপুরে আসার পরে কত টাকা লাগছে, কিভাবে আসছে, কিভাবে তারা দৈনন্দিন জীবন চলতেছে, আসলে এগুলোই আপনাদের সাথে শেয়ার করব। সো আজকে জিজ্ঞাসা করবো এক ভাইকে, ভাইয়া নাম কি আপনার? মোহাম্মদ রাজম মিয়া। বাসা কোথায়? বগুড়া। বগুড়া কোথায়? বগুড়া সোনাতলা থানা, সোনারগাঁও। তো সিঙ্গাপুরে আসেন কতদিন হয়েছে? প্রায় আজ 16 দিন হইতেছে। কত টাকা দিয়ে আসছেন টোটাল? প্রায় 15 লাখ। 15 লাখ টাকা দিয়ে আসছেন? হ্যাঁ ভাই। মিডল ক্লাস ফ্যামিলি 15 লাখ টাকা কাভার করতে অনেকটা কষ্ট হয়ে যায় না? হ্যাঁ ভাই, অনেক কষ্ট, অনেক ঋণ করে আইছি। চেষ্টা আছে, আল্লাহ পাক জানি সফলতা পাই। তো এখন কি স্কেল পরীক্ষা দেওয়া হয়েছে নাকি সামনে দেওয়া হবে? সামনে দেওয়া বয়ে এই কথা বলছি, এখন দেরি হইতেছে। কতদিন পরে দেওয়া হবে বলছে? এই তো কইছে 1 মাসের মধ্যে দেওয়া হবে। 1 মাসের মধ্যে দেওয়া হবে। সো স্কেল পরীক্ষা দেওয়ার পরে কি দেশে পাঠিয়ে দেবো নাকি সিঙ্গাপুর থেকে আবার কোম্পানি চেঞ্জ করে দেবো? না, পরীক্ষা দিয়ে, স্কুল পরীক্ষা দিয়ে দেশে পাঠিয়ে দিবে, এই কথা বলছি। সিঙ্গাপুর থেকে পরীক্ষা দেওয়ার পরে দেশে পরে আবার আপনার আইপি লাগায় আবার আসবে? হ্যাঁ, সে বলছে যে আইপি লাগিয়ে দিও, দিয়ে তুমি ডাইরেক্ট সেরকম কোম্পানি চলে যাও, এই কথা বলছে। এই কথার উপরে আমি আইছি। আসলে সিঙ্গাপুরে পাশে আসার পরে সিঙ্গাপুরে পরীক্ষা দেওয়ার পরে আবার কোম্পানি সিঙ্গাপুর থেকেই চেঞ্জ করা যায়। তো দালাল তোমাদের আসলে কিভাবে কি করছে, এত টাকা আসলে সিঙ্গাপুরে লাগে না। তো তোমার এত টাকা লাগার কার মাধ্যমে, মানে কিসের থেকে উৎসাহিত হয়ে তুমি এত টাকা দিয়ে আসো? ভাই, এটা বিদেশ যাওয়ার স্বপ্ন ছিল, কিন্তু অনেক ক্ষেত্রে বন্ধু বান্ধবের সাথে কথা বলছি সিঙ্গাপুরে, তা কইছে আসো, কিন্তু এখন যে পরিবেশ, তা এখানে আসে অনেক খারাপ লাগতেছে। মানে যে দালাল নিয়েছে তার কথাবার্তা ঠিকমতো ভালো নয়। আর হলে দালালের মাধ্যমে আইসি, তো এখন নিজস্ব লোক থাকলে এরকম হইতো না। আমি মনে হয়। তো এখন লাস্ট পরিকল্পনা কি, কী করবা এখন? স্কুল করার পরে আবার বাড়ির যাবা, আবার আসবা? হ্যাঁ, এই জায়গাতে কোনো টাকা লাগবে কিনা? এটাই করা লাগবে। এখন সে তো বলছে যে ফ্রি যাওয়া আসি, সব কিছু ফ্রি, কিন্তু কখনো টাকা নেবো না, একবারে 15 লাখের মধ্যে। মানে পরে আসবা যে ওই টাকা সহ এটার ভিতরে কনভার্ট করে হ্যাঁ, দিয়েছে? সব এটার ভিতরে। দালাল কি তোমাদের এলাকারই নাকি অন্য জায়গায়? না, দালাল আমাদের এলাকার। দালাল তো আমাদের আসলে বলা উচিত না, আমাদের এজেন্ট বলা উচিত। হ্যাঁ। তাহলে এখন তোমার লাস্ট পরিকল্পনা কি, কী করবা? সিঙ্গাপুরের প্ল্যান কি? না, যেমন সিঙ্গাপুর আইসি, আল্লাহর রহমতে কষ্ট করতেছি। ইনশাল্লাহ আল্লাহ আমাকে একদিন যদি সফলতা দেখায়, তাহলে ইনশাল্লাহ কিছু করার নিয়ত আছে দেশে। ইনশাআল্লাহ দোয়া করি যে তোমার সফলতা আল্লাহ দান করুন।